এজন্য আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা তো চুরি করে দেশটাকে সারখার করে দিয়েছিল, 17 বছর রাজত্বর রাজ কায়েম করেছিল, মানুষের ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছিল, মানুষের নিরাপত্তাহীনতা থেকে তাদের বঞ্চিত করা হয়েছিল, মানুষের আদর্শ মতবাদ থেকে, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছিল। কিন্তু আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগি, পুরা জিন্দেগি ছিল আল্লাহর কোরআন দিয়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শের কথা কেমন করে আমরা বর্ণনা করতে পারি? আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কান্নাকা খুলুকুল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ বিশ্ব নবীর চরিত্র ওরকমই ছিল। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, তেনাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আল্লাহ নবী তার নিশ্চিত জবান থেকে বললেন, বুইসতুলি তাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিনকে নিতে আমাকে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন মানুষের চরিত্র সংশোধন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষের সংশোধন যদি চরিত্র করতে হয়, বিশ্ব নবীর যে ভিশন আর মিশন ছিল, ওই ভিশন এবং মিশন যদি দুনিয়ার ভিতরে, বাংলার জমিনে নয় সারা বিশ্বে যদি চালু করতে হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম আর ইমারত ইসলাম গঠন করে দেখাই দিতে হবে যে আল্লাহ রাসূলের আদর্শের সৈনিকেরা এখন পর্যন্ত জীবিত আছে এবং আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর ইন্তেকাল করেছে, কিন্তু তার আদর্শ এখনো ইন্তেকাল করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হলো ইমারত ইসলাম। রাসূলের 63 বছর জিন্দেগি তালাশ করে দেখা যায় আল্লাহ নবী, বিশ্ব নবীর যে চরিত্র ছিল, আল্লাহ নবী বিশ্ব নবীর চরিত্র তিনি নিজেই ঘোষণা করতেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে প্রেরণ করেছেন, আমি প্রেরিত হয়েছি মানুষের চরিত্র সংশোধন করার জন্য, মানুষের আদর্শবান বানানোর জন্য। কেমন আদর্শ আমাদের নবী ছিলেন, যদি আমরা সারা নবীর আদর্শ বর্ণনা করি কখনোই শেষ হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বরের চরিত্র কেমন ছিলেন, যেটা আমরা সারা রাত্রি যদি বর্ণনা করি কখনোই শেষ করতে পারবো না। ঠিক কিনা বলে? আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, ছোট্ট একটি ঘটনা শুনলে আমরা জানতে পারবো যে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল। বলেন সুবহানাল্লাহ। এক যুদ্ধে আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর, তিনি সেনাপতি নিজেই হলেন। বলেন সুবহানাল্লাহ। তেনার জিন্দেগিতে অনেক যুদ্ধ করেছেন, কখনো পদে পায়ে হেঁটে যুদ্ধ করেছেন, কখনো তিনি সওয়ার অবস্থায় যুদ্ধ করেছেন, উটের পৃষ্ঠে উষ্টের যুদ্ধ করেছেন, কখনো তিনি পায়ে হেঁটে যুদ্ধ করেছেন। এই জন্য গজওয়া এবং সারিয়া বলা হয়। যেই যুদ্ধে আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর পায়ে হেঁটে যুদ্ধ করেছেন, এটা ছিল যুদ্ধের নাম হলো সারিয়া। বলেন সুবহানাল্লাহ। আর যে যুদ্ধে আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার করে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধটা ছিল গজওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বরের আদর্শ কেমন ছিল? বিশ্ব নবী নিজে কখনো কখনো নিজেই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং যিনি সারা বিশ্বকে এক সময় তার হাতের মধ্যে হয়েছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর, তার জীবনের আদর্শ রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, একটি মাত্র ঘটনা বললেই আমরা জানতে পারি। খুতবাতুল জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার রাহমাতুল্লাহি আলাইহি তার ঘটনা কিতাবুল মাগাজি থেকে ঘটনাকে উদ্ধৃত করে তিনি বর্ণনা করেন। এক যুদ্ধে আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর তিনি সেনাপতির দায়িত্ব পালন করার জন্য গেলেন। সেনাপতি দায়িত্ব পালন করলেন এবং ওই দেশের একজন কৃষক মানুষ ছিলেন, রাখাল ছিলেন, তিনি গরু রাখতো এবং বকরি চড়াইতো এবং উট রাখতো। এরকম ভাবে তিনি উটের রাখাল ছিলেন। হাদিসের মধ্যে আসছেন, যখন বিশ্ব নবী, পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে জয়ের জন্য অংশগ্রহণ করেছেন,
তুই ওই রাখালের মনস্থ হয়েছে মুসলিম সেনাপতিকে আমি দেখতে চাই, যে একজন মুসলিম সেনাপতির চরিত্র কেমন হয়, এটা আমার জন্য দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য করে দেন। বলে সুবহানাল্লাহ। রাখাল এখনো মুসলমান হয় নাই, কিন্তু তিনি বিশ্ব নবীকে দেখতে চায়, মনে বড় তামান্না। মদিনা থেকে যুদ্ধ করার জন্য মক্কা মদিনা থেকে সেনাপতি আসতেছে, যে মুহাম্মাদের নাম আমরা অনেকবার শুনেছি। রাখাল ছিল বেদুইন, একজন বেদুইন কাফের। রাখালের মনে রাসূলকে দেখার মতো একটু সৌভাগ্য করার জন্য তিনি মনে মনে এরাদা আর ইচ্ছা পোষণ করলেন, আর তিনি গডকে ডাকলেন যে গড, আমি মুসলমান সেনাপতিকে দেখতে চাই, যে একজন মুসলমানের সেনাপতির আদর্শ কেমন হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একজন পাতি নেতা আসলেও তার কাছে পুলিশ আসতে হয়, একজন চেয়ারম্যান পর্যন্ত পুলিশের প্রোটেক্ট নিয়ে যাইতে হয়। কিন্তু বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা নয়, রোম এবং পারস্যের খিলাফতের মসনদে তিনি বসা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। শাম এবং সিরিয়া সহ প্রায় অনেকটা রাষ্ট্রের খিলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন। সাথে সাথে তিনি যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছেন। ওই যুদ্ধের ভিতরে যখন রাখালের বড় শখ হলো যে মুসলমানদের সেনাপতিকে দেখতে চাই, আমাদের সেনাপতি আসলে তো তাকে পুলিশ প্রোটেক্ট দিয়ে আনে, এরপরে তার রাস্তায় তার সাথে সাক্ষাৎ করা যায় না, এরপরে তার সাথে পুলিশ প্রোটেক্ট লাগে, এরপরে বিভিন্ন নেতা খেতার ভিড়ে তার সাথে সাক্ষাৎ লাভ করা যায় না। কিন্তু মুসলমান সেনাপতি রাষ্ট্রের মুসলিম স্টেটের রাষ্ট্রনায়ককে আমি দেখতে চাই, তিনি এই যুদ্ধের সেনা প্রধান হয়ে আসছেন, এই সেনা প্রধানকে আমি দেখতে চাই, তেনার চরিত্র আর তেনার সাথে কতগুলো পুলিশ আর প্রোটেক্ট নিয়ে থাকে, তিনি কতগুলো সাহাবাদেরকে প্রোটেক্ট দিয়ে চলে, এটা আমি দেখতে চাই। তিনি হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে তিনি যুদ্ধের তাঁবুর নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের সেনা প্রধান কোথায়? বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, সাহাবা একরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন এসেছো রাখাল? বলতেছে আমি কাফের, কিন্তু আমার মনে বড় শখ জাগলো যে মুসলিম সেনা প্রধানকে আমি দেখতে চাই, যুদ্ধের যে সেনা প্রধান তাদের কিভাবে প্রোটেক্ট দেওয়া হয়, আর তাদেরকে মুসলমানদের সেনা প্রধানকে কিভাবে নিরাপত্তা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও, আমাদের সেনা প্রধান ওই একটা বৃক্ষের নিচে শুয়ে আছেন, শুধুমাত্র তার পরনে একটা লুঙ্গি আছে আর মাত্র একটা জামা আছে, আর তিনি মাটির খেজুরের চাটাই বিছিয়ে তিনি ঘুমিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি হাঁটি হাঁটি পা পা করে গেলেন, কিছু দূর যেয়ে আবার তিনি রাসূলকে দেখছেন, কিন্তু তার বিশ্বাস হয় নাই, আবার ফিরে এসেছেন। আপনারা কি আমার সাথে মশকারি করতেছেন নাকি? কোনটা রাসূল, আমাকে একটু দেখিয়ে দেন। দেখতেছেন কোথাও কোনো মানুষ, তার চারিপাশে রাসূলের চারপাশে কোনো মানুষ নাই, জনবহুলহীন ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের চাটাই বিছিয়ে আর হাতের উপরে মাথার উপরে হাত রেখে তিনি ঘুমাইতেছে। বলতেছে, বিশ্ব নবী কোনটা, আমাকে দেখিয়ে দাও, এবং তোমাদের সেনাপ্রধান আজকের এই যুদ্ধের সেনাপ্রধান কোনটা, এটা দেখিয়ে দাও। বলতেছে, রাখাল, তুমি যাকে দেখে ফিরে এসেছো, যিনি এখন ওই যে সামনে শুয়ে আছে চাটাই বিছিয়ে, ওটাই হলো আমাদের এই যুদ্ধের সেনাপ্রধান, এবং আমাদের মদিনার রাষ্ট্রপ্রধান হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। রাখাল হাঁটি হাঁটি পা পা করে রাসূলের নিকট গেলেন, গিয়ে তাকে সালাম প্রদান করলেন। রাসূলকে দেখে তার মধ্যে ঈমানের জাগ্রত মনোভাব, তার মধ্যে ঈমানের বাতি জ্বলে উঠেছে। রাসূলকে দেখে তিনি সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনতা মুহাম্মাদান, আপনি কি মুহাম্মদ? আনতা রাইসুল ফি হাদিহিল গাজা,
আপনি কি এই যুদ্ধের সেনাপতি নাকি? বলতেছে আল্লাহে, আল্লাহর কসমকে বলতেছি আমি মুহাম্মদ, আর আমি এই যুদ্ধের সেনাপতি। বলেন সুবহানাল্লাহ। বলতেছে আমি তো একজন সামান্য রাখাল। ইন আমানতু, যদি আমি এই মুহূর্তে ঈমান আনি, তাহলে আপনি কি আপনার বুকের সাথে আমাকে বুক লাগাইবেন কিনা? বলতেছে এই মুহূর্তে যদি তুমি ঈমান আনো, ঈমান আনার পূর্বে আমাদের কিছু শর্ত রয়েছে। ঈমান আনার পূর্বে আমাদের মুসলিম ভাষ্য অনুযায়ী তাদের কিছু নীতিমালা আছে। ঈমান আনার পূর্বে তোমাকে গোসল করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলিম হওয়ার পূর্বে তোমাকে গোসল করতে হবে। তুমি যদি গোসল করে ঈমান আনতে পারো, আমি এবং তোমার বুকের সাথে আমার বুক লাগিয়ে নিব। বলে সুবহানাল্লাহ। লোকটি গোসল করলেন, গোসল করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে মধুর কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো গন্ধ মানুষ, সারাদিন রাখালগিরি করি, ঘামের দুর্গন্ধ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে এখনো বুকে নেবেন? বলতে আল্লাহে, তুমি যখন ঈমান এনেছো, তোমার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তোমাকে বুকে নেব, এটা তো আমার সৌভাগ্য। আল্লাহ নবী, বিশ্ব নবী, পয়গম্বর রাখালকে বুকে নিয়ে জড়িয়ে ধরলেন, আর তিনি তার কপালে চুম্বন করলেন। হে রাখাল, আজকে তোমাদের কাফেররা, ইহুদিরা চিনল না আমি যে মুহাম্মদ ঈমানের দাওয়াত নিয়ে আসছি, আর তুমি রাখাল হয়ে চিনলা, এর চাইতে আর সৌভাগ্য হতে পারে না। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো কোনো নামাজের সময় নয়, এখন আমার কর্মসূচি কি, আমি কি করতে পারি? বিশ্বনবী বললেন, এই মুহূর্তে তুমি ঈমান এনেছো, আমাদের যেই কাজ তোমারও সেই কাজ, তুমি এখন আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলার সাথে সাথে যুদ্ধে ঝাঁপিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো অস্ত্র নাই। হযরতে ফারুক আযমের কাছ থেকে একটি অস্ত্র নিলেন এবং ঢাল দিলেন। তিনি বলতেছেন, যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন, অনেক সাহাবী তাকে চিনত না, কারণ এই মাত্র ইসলাম গ্রহণ করেছে। এই মাত্র যখন তাকে ইসলাম গ্রহণ করার পরে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বেজে ওঠার সাথে সাথে তিনি আল্লাহ নবীর আদর্শ মতে, তিনি আল্লাহ নবীর অনুমতি পেয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী পয়গম্বর যেই দিকে যায় সেই দিকেই তিনি, সেই রাখাল সেই দিকে যায়। আল্লাহ নবী ডান দিকে, রাখাল ডান দিকে, আল্লাহ নবী বাম দিকে, রাখাল বাম দিকে। আল্লাহ নবী সামনে, রাখাল সামনে, আল্লাহ নবী পিছনে, রাখাল পিছনে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের আঘাতে ওই রাখাল ওই যুদ্ধে শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পর অনেকেই তাদের মারেকা থেকে, যুদ্ধক্ষেত্র থেকে মুসলমানদের লাশগুলো বাছাই করে আলাদা করতেছে সাহাবা একরাম। এক পর্যায়ে যুদ্ধ যখন থেমে গেল, মুসলমানদের লাশগুলোকে এক জায়গায় করতেছে। এক সাহাবী দেখলেন ওই রাখালের লাশ চিনতে পারতেছে না, কারণ এই মাত্র রাসূলের হাতে ঈমান এনেছে, অনেক সাহাবী তাকে চেনে না। আল্লাহ নবীকে বললেন, বিশ্ব নবী, একজন মানুষের লাশ শুধু মাঠে পড়ে আছে, যারা কাফেররাও নাই, আমরা মানতে চাচ্ছি না, কারণ আমাদের তো গুনিয়ে আনছি, আমাদের কতজন সাহাবী যুদ্ধে আসছেন আর কতজন মারা গেছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি, কিন্তু একজন ব্যক্তির লাশ মারেকার ভিতরে, যুদ্ধক্ষেত্রের ভিতরে পড়ে আছে, এটা আমরা কার লাশ আমরা চিহ্নিত করতে পারতেছি না। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দেখলেন যে রাখালটা কেবলমাত্র ঈমান এনেছে, তার লাশটা পড়ে আছে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী পয়গম্বর তার জন্য দোয়া করলেন। তিনি দোয়া করলেন, আল্লাহ, আমি এই রাখাল সাহাবীর প্রতি সন্তুষ্ট আছি, আপনি এর প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে চোখের পানি টকবক করে রাখাল সাহাবীর উপরে পড়তেছে, আর সাহাবারা বলতেছে, হায় আফসোস, আমরা যদি এই রাখাল সাহাবীর মতো ঈমানদার হতে পারতাম, যেখানে বিশ্ব নবীর চোখের পানিগুলো তার উপরে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বললেন, যদি তোমরা একজন জান্নাতি মানুষকে দেখতে চাও, যদি তোমরা আরাইতুল জান্নাহ রিজালুল জান্নাহ, তোমরা যদি একজন জান্নাতি মানুষকে দেখতে চাও, এই রাখালকে দেখো, তার জীবনকে বাজি রেখে আজকেই কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামের জন্য একটি তাজা প্রাণ দিয়ে প্রমাণ করে দিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কতটুকু ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নিজেই পড়ালেন এবং আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহুম্মা শাহিদ, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, রোজ মাহশারের ময়দানে যখন আল্লাহর জান্নাতে যাইবে, সেই দিন যেন এই রাখাল আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর বিশ্ব নবী পয়গাম্বার যখন সেনাপতির দায়িত্ব পালন করে একটি সাধারণ জীবন যাপন করতে পারে, সেই সময়ের সোনালী যুগটাও এখন আমাদের মধ্যে ফিরে আনা যাইতে পারে, ঠিক কিনা বলে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চরিত্র সার্টিফিকেট দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবনে তোমাদের চরিত্রকে যদি পরিবর্তন করতে চাও, আল্লাহর নবীর প্রতি তোমাদের আদর্শকে বাস্তবায়ন করো, আল্লাহর নবীর চরিত্রের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সার্টিফিকেট দিয়ে বলে, চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললেন, নিশ্চয় রাসূলের আদর্শের মধ্যেই তোমাদের জীবন আদর্শ। বলেন সুবহানাল্লাহ। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কেমন করে? বিশ্ব নবী পয়গম্বর জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। পশু পাখির প্রতি তিনি ছিলেন সদাই দয়াবান এবং মানবকুলের জন্য তিনি ছিলেন সদাই দয়াবান। আর তেনার মতো মানব আর পৃথিবীতে আসবে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বরের আমি 10 বছর পর্যন্ত খেদমত করেছি। কয় বছর? 10 বছর। খেদমত কি কম কথা? 1-2টা বছর নয়, 10টি বছর আল্লাহর নবীর দরবারে ছিলাম। আল্লাহ নবী কখনো আমার দিকে তাকিয়ে বলেন নাই। আমি কখনো তার পাত্র ভেঙে ফেলতাম, কখনো কিছু হয়ে যেত, এলোমেলো কাজ করে ফেলতাম। আল্লাহ নবী আল্লাহর কসম খেয়ে বলতেছে, কোনদিন বিশ্ব নবী আমার দিকে তাকিয়ে বলেন নাই, হে লিমা ফাআলা হাদা, হে আনাস তুমি কেন এটা ভাঙলে আর কেন এটা করলে? বলেন সুবহানাল্লাহ। এটা ছিল তার রাসূলের আদর্শ। আর জীবন আদর্শ করতে হলে রাসূলের চরিত্র মোতাবেক যখন আমাদের আদর্শ হবে, তাহলে আমাদের একটি ইসলামী স্টেট রাষ্ট্র উপহার দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? সব দেখলাম কোরআন মোতাবেক জীবন পরিচালনা করলে, কোরআনের আইন বাস্তবায়ন করে একটি আল্লাহ রাসূলের রাষ্ট্র উপহার দিলে কেমন হবে রাষ্ট্র? বিশ্ব রাষ্ট্র নিকট করবে আল্লাহ
রাসূলের আদর্শ হয়ে সেটা আমরা পর্যন্ত দেখতে পারি নাই বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী আদর্শের অগ্রদূত বলা হয়। আল্লাহ নবী বিশ্বনবীর যে আদর্শ ছিল, তার আদর্শ দেখে পাখিরা পর্যন্ত আল্লাহ নবীর মায়ায় পড়ে কাঁদত, সমুদ্র পর্যন্ত কাঁদত, পাহাড় পর্যন্ত আল্লাহ নবীর বিরহে কাঁদত। এই জন্য আল্লাহ নবীর যে আদর্শ ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ংভাবে সক্রিয়ভাবে আল্লাহ নবীর আদর্শকে পৃথিবীর সমস্ত নবীদের চাইতে উত্তম আদর্শ করে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই কারণেই তো আল্লাহর নবীকে সবচাইতে উত্তম আদর্শ করে আমাদের মধ্যে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ নবীকে ভালোবাসতে হলে প্রথমে আল্লাহ নবীর আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে হবে। আল্লাহ নবীর সুন্নাত কেমন ছিল, আল্লাহ নবীর দাড়ি কেমন ছিল, আল্লাহ নবীর পোশাক পরিচ্ছদ কেমন ছিল, আল্লাহ নবী বিশ্ব নবী কেমন করে হাঁটতেন, আল্লাহ নবী বিশ্ব নবী কিভাবে খানা খাইতেন, আল্লাহ নবী বিশ্ব নবী কিভাবে দাওয়াতের কাজ করতেন, আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, এটার সম্পূর্ণ জীবন আদর্শের নাম হলো আল্লাহর রাসূলের আদর্শ, বলেন সুবহানাল্লাহ। এই কারণে, এই সঙ্গত কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর আমার সুন্নতকে যে ব্যক্তি মহব্বত আর ভালোবাসবে সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের 60-70 বছর পার হয়ে যায়, দাঁড়িয়ে দেখতে পারে নাই। 60-70 বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ নবীর শুরুত আমরা ধরতে পারি না, আল্লাহ নবী কিভাবে চুল কেটেছে এটাও আমরা কাটতে পারি নাই। বুখারী শরীফের মধ্যে আছে, বিশ্ব নবী বলেন, এক সাহাবী আল্লাহ নবীর স্মৃতি ছিল, তার মাঝখান দিয়ে স্মৃতিটা ছিল, কিন্তু ওই সাহাবীর স্মৃতিটা বারবার যেন এই দিক থেকে হয়, এই দিক থেকে আমার স্মৃতি হয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি মোবারক ছিল মাঝখান দিয়ে, তিনি বারবার চেষ্টা করে আল্লাহ নবীর স্মৃতির হয় না। এক পর্যায়ে তিনি একটি রড নিলেন, রডটা গরম করে এই দিকটার চুলটা মাঝখান দিয়ে চুলটাকে রড গরম করে এভাবে সেক দিলেন। গরম সেকের কারণে দুই দিক থেকে চুলটা পুড়িয়ে গেল এবং আল্লাহ নবীর মতো স্মৃতি হয়ে গেল। এক সাহাবী জিজ্ঞেস করলেন, এরকম কেন করেছো? বলে, বিশ্ব নবীর স্মৃতি করার জন্য বারবার চিরুনি করি, কিন্তু বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত আদায় করতে গিয়ে যখন আমি বারবার ব্যর্থ হই, তখন গরম রডকে সেক দিয়ে আমি আল্লাহর নবীর সেই স্মৃতিটা আমি আমার মাথায় ধারণ করেছি, বলেন সুবহানাল্লাহ।